এবার আমরা আলোচনা করব জেসন সম্পর্কে। সো জেসন জিনিসটা কি, জেসন কিভাবে কাজ করে, জাস্ট হালকা পাতলা একটু আইডিয়া বা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আমরা জেসন নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব কখন, যখন হচ্ছে আমরা ডম নিয়ে কাজ করব, যখন হচ্ছে আমরা এপিআই নিয়ে আলোচনা করব, তখন হচ্ছে আমরা জেসনকে খুব ভালোভাবে দেখব এবং জেসন নিয়ে কিন্তু আমরা সামনে গিয়ে অনেক কাজ করব। জাস্ট এই ভিডিওটা হচ্ছে যে জেসন নামের একটা জিনিস আছে যেটা আমাদের হেল্প করে কনভার্টার হিসেবে। ঠিক আছে, আমি জেসনকে আসলে কনভার্টার বলে ডাকি। সো জেসন নামের যে একটা জিনিস আছে এটা যে আমাদের হেল্প করে, এটাই আমি জাস্ট এই ভিডিওতে আপনাদের দেখাবো। ঠিক আছে, এবং জেসন কিভাবে কাজ করে, জেসন জিনিসটা কি। তো এই জন্য হচ্ছে আমি নতুন একটা ফাইল তৈরি করতে পারি যেটির নাম দিতে পারি json.js। তো আমরা নতুন একটা ফাইল তৈরি করে নিলাম। এবার জেসন লিখতে হয় কিভাবে। সো জেসনটা হচ্ছে এই যে এইভাবে আমরা যখন কাজ করব তখন হচ্ছে আমরা দেখব। বাট জেসন লেখার নিয়ম হচ্ছে ছোট হাতের দেওয়া যাবে না, আমাদের বড় হাতের JSON এইভাবে লিখতে হবে। হয়ে গেল আমাদের জেসন। কি কাজ করে এটা আমরা পরে আলোচনা করতেছি। তো এই যে জেসন, এই জেসনের ফুল মিনিং কি এটা আমাদের আগে জানার দরকার। এই জন্য হচ্ছে আমি এখানে গিয়ে বলতে পারি জেতে হচ্ছে জাভা, এসতে হচ্ছে স্ক্রিপ্ট, অর্থাৎ জেএসতে মিলে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, আর ওতে হচ্ছে অবজেক্ট, আর এনতে হইতেছে নোটেশন। ঠিক আছে, নোটেশনের বাংলা যদি আপনি খুঁজেন তার মানে হচ্ছে স্বরলিপি। তো এই জেসনের ফুল মিনিং হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তো এবার আসি এই জেসনটা আমাদের কিভাবে কাজ করে। ঠিক আছে, জেসনটা আমরা কোথায় ব্যবহার করি। যখন আমরা একটা ওয়েবসাইট বানাবো, সেটা হচ্ছে ধরেন ফুল স্ট্যাক টাইপের ওয়েবসাইট। তো ফুল স্ট্যাক ওয়েবসাইট বানাইতে গেলে আমাদের কি করতে হয়, ডেটাগুলোকে ওয়েবসাইটের মধ্যে যা কিছু দেখেন সব কিছু কিন্তু ডেটা, ইমেজ বলেন, টেক্সট বলেন, এগুলো কিন্তু ডেটা। তো এই যে ডেটা, এই ডেটাগুলো কিন্তু কোথাও থেকে আসে, সার্ভার সাইট থেকে আসে, কোনো একটা এপিআই থেকে আসতে পারে, আমাদের নিজের সার্ভার থেকে আসতে পারে, অন্য কোনো সার্ভার থেকে আসতে পারে। তো এটা হচ্ছে এপিআইয়ের আকারে, অর্থাৎ এপিআইয়ের মতো করে কিছু ডেটা আমাদের ক্লায়েন্ট সাইট অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আসে। তো এই যে আসতেছে, এই আসার মধ্যে আমাদের এই জেসনটা কাজ করে কনভার্টার হিসেবে। আবার আমরা এই যে ক্লায়েন্ট সাইট ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা ডেটাবেজে ব্যাকএন্ডে যে আমরা কিছু ডেটাকে পাঠাই, এই পাঠানোর কাজটাও করে হচ্ছে জেসন। অর্থাৎ ক্লায়েন্ট সাইট আর সার্ভার সাইট এই দুইটার মাঝখানে কমিউনিকেশন করে দেয় আমাদের এই জেসন। এবার জেসনটা কিভাবে কাজ করে, ধরেন আপনার একটা অবজেক্ট আছে। ঠিক আছে, তো এই অবজেক্টকে আপনি কি করতে চাচ্ছেন, আপনার ডেটাবেজে সার্ভার সাইডে রাখতে চাচ্ছেন। তো আপনি কিন্তু সরাসরি অবজেক্টকে পাঠাইতে পারবেন না, তখন আপনাকে কি করতে হবে, জেসনে কনভার্ট করে নিতে হবে। এই জন্য আমি জেসনকে কনভার্টার বলি। তো এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, জেসনকে আমরা কনভার্ট করে কি বানাবো। তো এই জেসনটা হচ্ছে আপনি একটা ফরম্যাট চিন্তা করতে পারেন। ঠিক আছে, টেক্সট আকারে একটা ফরম্যাট। আমরা যখনই একটা অবজেক্টকে সার্ভার সাইডে পাঠাবো তখন সেটাকে আমরা জেসনে কনভার্ট করে নিব, মানে হচ্ছে সেটাকে একটা ফরম্যাটে আমরা তৈরি করে নিব, সেটা হচ্ছে জেসন ফরম্যাট। তো জেসন ফরম্যাট দেখতে কেমন সেটা আমরা একটু পরেই দেখাইতেছি। তো আমাদের সেই অবজেক্টটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করে তারপর আমাদের হচ্ছে সার্ভার সাইডে পাঠাইতে হয়। আবার সার্ভার সাইড থেকে কোনো একটা এপিআইকে নিতে গেলে আমাদের কি করতে হয়, সেখান থেকে আনার সময় আমাদের কি করতে হয়, জেসনে আনতে হয়, এনে হচ্ছে আবার জেসন পার্স করে আমাদের কি করতে হয়, আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয়। তার মানে এই যে আমরা ডেটা পাঠাইতেছি অর্থাৎ ট্রান্সফার করতেছি ডেটা, এবং ডেটাকে এনে স্টোর করতেছি, এইটার মাঝখানে যে কাজটা করে সেটি হচ্ছে জেসন। কনভার্ট করে পাঠায়, আবার নেওয়ার সময় হচ্ছে কনভার্ট করে নেয়, এই ধরনের একটা ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, তার আগে আরেকটা বিষয় বলতে চাই, এই যে জেসনের মিনিং যেহেতু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, তার মানে ব্যাপারটা এমন না যে জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্টের নিজের সম্পত্তি, এমন না। এটা যে শুধুমাত্র এই জেসনটা যে শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের সাথেই কাজ করবে ব্যাপারটা এমন না। এই জেসন প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথেই কাজ করতে পারে। ঠিক আছে, এই যে আপনি প্রথমে জাভাস্ক্রিপ্ট দেখে মনে করবেন যে এটা হয়তো জাভাস্ক্রিপ্টেরই জিনিস, আসলে ব্যাপারটা এমন না, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথেই কাজ করে। সো এই কনফিউশনটা আমি আপনাদের দূর করে দিলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি, ব্রাউজারে গিয়ে বলতে পারি যে জেসন এক্সাম্পল ডেটা, যে জেসন ডেটাগুলো দেখতে কেমন এটা আমি দেখতে যাচ্ছি। তো এইখান থেকে ধরেন এই যে W3 স্কুলে যাইতে পারি, জেসন ইন্ট্রোডাকশন। এখানে যাওয়ার পর এই যেখানে দেখেন তারাও কিন্তু সুন্দর করে বলে দিয়েছে যে জেসন স্ট্যান্ডস ফর জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জেসনের ফুল মিনিং হচ্ছে এইটা, যেটা আমরা একটু আগে বলছি আপনাদের। এরপর দেখতে পাচ্ছেন যে জেসন হচ্ছে জাস্ট একটা টেক্সট ফরম্যাট।
ঠিক আছে, মানে আমরা যদি আমাদের ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট সাইড থেকে যদি সার্ভার সাইডে ডেটা ট্রান্সফার করতে যাই, তখন আমাদের নির্দিষ্ট একটা ফরম্যাটে এই ডেটাগুলোকে কনভার্ট করে নিতে হয়। তো এই জেসনটা হচ্ছে একটা কনভার্টার, আপনি চিন্তা করেন যেটা টেক্সট ফরম্যাটে আপনার ডেটাগুলোকে কনভার্ট করে দেয়, তারপর কিন্তু আপনি ব্যাকএন্ডে পাঠাইতে পারবেন। আবার ব্যাকএন্ড থেকে যখন নিবেন তখন আপনাকে কী করতে হবে, জেসন ব্যবহার করে সেই টেক্সট ফরম্যাটে নিতে হবে। তারপর হচ্ছে আপনি আবার সেটাকে আগের অবস্থায় কোডের অবস্থায় ফিরিয়ে আনবেন, তারপর হচ্ছে সেটার সাথে আপনি কাজ করবেন, এরকম ব্যাপার। ঠিক আছে, তো আমি যদি নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল। ধরেন এটা হচ্ছে একটা অবজেক্ট, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আছে, এটার মধ্যে কিছু ডেটা আছে যে নেম হচ্ছে জন, এজ হচ্ছে 30 আর কার হচ্ছে নাল, এই ধরনের একটা বিষয়। তাহলে দেখেন এই যে নেম, আমরা মানে পিওর অবজেক্টের বেলায় কি বলতাম যে এটা হচ্ছে কি ভ্যালু পেয়ার, ঠিক আছে, প্রপার্টি ভ্যালু পেয়ার। বাট যখন আমরা সেই অবজেক্টটাকে হচ্ছে জেসনে কনভার্ট করি, তখন আমরা এভাবে বলবো না যে কি ভ্যালু পেয়ার, তখন আমরা বলবো নেম ভ্যালু পেয়ার। মানে জেসনে কনভার্ট করার পর দেখেন এই যেখানে কিন্তু স্ট্রিং দিয়ে দিছে, এখানে স্ট্রিং দিয়ে দিছে, এটা কিন্তু আসলে অ্যারে মানে অবজেক্টের মতো নাই, এটার চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, টেক্সটের মতো হয়ে গেছে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে নেম ভ্যালু পেয়ার থাকবে, এরকম ব্যাপার। এখানে দেখেন নাল হচ্ছে একটা ভিন্ন ধরনের ডেটা টাইপ, বাট এটাও কিন্তু টেক্সটের মতো দিয়ে দিছে। তো জেসনের চেহারাটা হচ্ছে এমন। ওকে, এটা কিন্তু প্রথমে পিওর একটা অবজেক্ট ছিল, যখনই জেসনে কনভার্ট করা হয়েছে তখন এটার চেহারাটা এরকম টেক্সটের মতো হয়ে গেছে, এই হচ্ছে কাহিনী। তো এখান থেকে আপনি আরও কিছু দেখতে পারেন যে জেসনের ফুল মিনিং তো আমরা জানি, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এখানে দেখতে পাচ্ছেন যে জেসন ইজ এ লাইট ওয়েট ডেটা ইন্টারচেঞ্জ ফরম্যাট, এই টাইপের কিছু একটা, যে লাইট ওয়েট মানে হচ্ছে আমরা এর আগে মানে এর আগের যুগে আপনি বলতে পারেন যখন ডেটাকে ট্রান্সফার করতাম, স্টোর করতাম, তখন আমরা কি করতাম, তখন কিন্তু আমাদের কাছে জেসন ছিল না, তখন আমাদের কাছে ছিল এক্সএমএল। ঠিক আছে, এই এক্সএমএলের মাধ্যমে কিন্তু আমরা ডেটাকে ট্রান্সফার করতাম, স্টোর করতাম। কিন্তু এই এক্সএমএল ব্যবহার করতে গেলে আমাদের একটা অসুবিধা হইতো, একটা না কয়েকটা অসুবিধা হইতো, যেমন হচ্ছে হিউম্যান রিডিবিলিটি, মানে আমরা সহজে পড়তে পারতাম না, মানে অনেক হিবিজিবি টাইপের থাকতো। কিন্তু জেসন হচ্ছে অনেক সহজ, যেটা পরে আসছে জেসন। এবং লাইট ওয়েটের মানে হচ্ছে এক্সএমএলের মধ্যে অনেকখানি, মানে ধরেন 10টা লাইনের আমাদের কাজ করতে হইতো, 10টা লাইন লিখতে হইতো। কিন্তু জেসনের বেলায় জাস্ট আমরা যদি 5টা লাইন লিখি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাইতেছে, মানে খুব ইজি। ওকে, তো এই ধরনের একটা ব্যাপার। এরপরে হইতেছে এই যে জেসন ইজ ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই জেসনটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথেই কাজ করে, শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের সাথে কাজ করে ব্যাপারটা এমন না। ওকে, এখান থেকে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এই যে দেখেন, আমরা যখন আমাদের ক্লায়েন্ট সাইড থেকে কোনো একটা ডেটাকে সার্ভার সাইডে পাঠাবো, তখন হচ্ছে আমরা সেই ডেটাকে স্ট্রিংগিফাই করে নিব, জেসন ডট স্ট্রিংগিফাই। আবার যখন কোনো একটা ডেটাকে আমরা ব্যাকএন্ড থেকে আমাদের কাছে আনবো, তখন হচ্ছে সেইটাকে আনার সময় আমরা কি করব, জেসন ডট পার্স করে নিব। এই ধরনের একটা ব্যাপার, যেগুলো আমরা সামনে গিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি যদি এখানে যাই, এখান থেকে হচ্ছে এই যে জেসন সিনট্যাক্স, এখানে যদি ক্লিক করি এখানে কিছু আছে কি না। সো আমি যদি নিচের দিকে যাই, আচ্ছা এখানে তেমন কিছু নাই। এখান থেকে জেসন ভার্সেস এক্সএমএল, আচ্ছা দেখেন এই যে আগের যুগে যখন আমরা ডেটাকে ট্রান্সফার করতাম, দেখেন এই যে এক্সএমএলের মাধ্যমে কিন্তু করতাম, দেখেন আমাদের কয়টা লাইন লিখতে হয়েছে। আর এই সেম জিনিসটাকে আমরা জাস্ট কি করতেছি, জাস্ট ছোট্ট করে কয়েক লাইনের মধ্যে লিখে ফেলতেছি। এই জন্য হচ্ছে জেসনটা অনেক মানে পপুলার, এবং ডেটা ট্রান্সফার করার জন্য হচ্ছে জেসনটা অনেক ফাস্ট এক্সএমএলের চাইতে। তো দেখেন এই যে এটা হচ্ছে একটা জেসন টাইপের, মানে ফরম্যাটটা করা হয়েছে জেসন টাইপের ফরম্যাট। এটা কিন্তু আসলে রেগুলার অবজেক্ট না, এটাকে কনভার্ট করা হয়েছে জেসনে। ঠিক আছে, আচ্ছা আমি যদি নিচের দিকে যাই আরও কিছু আছে কি না, এখানে নাই। তো আমি যদি এখানে যাই, যাওয়ার পর এখান থেকে আমি দেখতে পারি আমি একটা কাজ করতে পারি, জাভাস্ক্রিপ্টে ক্লিক করতে পারি। জাভাস্ক্রিপ্টে ক্লিক করার পর এখান থেকে দেখেন জেসন, সো এখান থেকে এই যে জেসন এখানে ক্লিক করলাম। আমি যদি নিচের দিকে যাই, সো নিচের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু টেক্সট আছে। আচ্ছা এই টেক্সটটাকে আমি কপি করলাম, কপি করে আমাদের ভিএস কোডের মধ্যে নিয়ে পেস্ট করলাম। তো এটা কিন্তু আসলে টেক্সট আকারে দেখা যাইতেছে। এখানে কিন্তু আমি এইভাবে অ্যাক্সেস করতে পারবো না, যে টেক্সট যে আছে, এই যে টেক্সট, আমাদের এই টেক্সটের মধ্যে কি আছে, ডট, এই যে এমপ্লয় আছে, ঠিক আছে, এমপ্লয়িস, ঠিক আছে, এমপ্লয়িস আছে, এভাবে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না। আমি যদি আবার এখান থেকে অ্যারে, যেহেতু 1 নাম্বার ইন্ডেক্সের, তারপর হচ্ছে ডট, আমি যদি ফার্স্ট নেমটাকে অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ এই যে এইটাকে আমি কিন্তু পারবো না, কারণ এই যে ফরম্যাটটা এটাকে কিন্তু জেসনে করা হয়েছে, মানে এটাকে জেসন করে দেওয়া হয়েছে টেক্সট ফরম্যাট। এখন কিন্তু এই ডেটাটাকে আমরা চাইলে ব্যাকএন্ডে পাঠাইতে পারবো। ঠিক আছে, আমরা দেখে নিলাম যে এই যে এটাই হচ্ছে জেসনের চেহারা। আপনি জাস্ট এখান থেকে সিম্পল একটা কথা মনে রাখেন,
ডেটা পাঠাইতে গেলে আমাদের প্রথমেই ডেটাগুলোকে জেসনে অর্থাৎ এই যে টেক্সট ফরম্যাটে তৈরি করতে হয়, যেটা আপনাদের সামনে বর্তমানে আছে। আবার কোনো একটা ডেটাকে ওখান থেকে আনতে গেলে আমাদের এই ফরম্যাটে এনে আবার এটাকে মানে পিওর করতে হয়, এই ধরনের একটা ব্যাপার এখন কিন্তু জেসনে আছে। এখন যদি আমি এই জিনিসটাকে একটা কাজ করি, যদি আমি মানে ধরেন এটাকে আমি আনছি, আনার পর এখন তো আমাদের এটার সাথে কাজ করতে হবে। তো কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো আছে কার মধ্যে, টেক্সটের মধ্যে। সো এই জন্য আমাদের কি করতে হবে, জেসন লিখতে হবে বড় হাতের, এরপর ডট দিতে হবে, এরপর হচ্ছে পার্স করতে হবে। যেহেতু আমরা ডেটাগুলোকে আনছি, তার মানে এগুলোকে আপনি চিন্তা করেন যে ডেটাগুলোকে আমরা ব্যাকএন্ড থেকে আনছি। আনার পর আমাদের কি করতে হবে, এইটাকে রেগুলারে কনভার্ট করতে হবে, রেগুলার কোডে। তো এই জন্য হচ্ছে আমাদের জেসনটাকে আমরা কি করব, পার্স করব। আমাদের জেসনের মধ্যে কিছু বিল্ড ইন ফাংশনালিটি আছে, ঠিক আছে, এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে হচ্ছে জেসন ডট পার্স। তো আমরা পার্স করব কাকে, এই যে টেক্সট যে আছে এই টেক্সটটাকে হচ্ছে আমরা পার্স করব। আচ্ছা, এটাকে করার আগে আমি যদি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করি, এরপর হচ্ছে আমি নোডের মাধ্যমে চালাবো, নোডের মাধ্যমে কাকে চালাবো, জেসন ডট জেএস ফাইলটাকে হচ্ছে আমি চালাবো। দেখেন এখানে কিন্তু কিছুই নাই। আমি যদি এমনিতেই এগুলোকে অ্যাক্সেস করতে চাই যে টেক্সটের মধ্যে কি আছে, একটা অবজেক্ট আছে, সো অবজেক্টের মধ্যে কি আছে, অবজেক্টের মধ্যে হচ্ছে এমপ্লয়িজ আছে, এটার মধ্যে একটা অ্যারে আছে, এর মধ্যে 0 নাম্বার ইন্ডেক্স, এটার মধ্যে হচ্ছে ডট ফার্স্ট নেম নামের এক ধরনের প্রপার্টি আছে, এটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে দেখেন আমি যদি চালাই আমরা কিন্তু কিছুই পাবো না, একটা অ্যারোর পেয়ে গেছি। এখানে টাইপ অ্যারো টাইপের আমাদের একটা অ্যারোর দিছে, এখানে বলতেছে যে ক্যান নট রিড প্রপার্টিস অফ আনডিফাইন, ঠিক আছে, সে এখানে পড়তে পারতেছে না কারণ এটা জেসন ফরম্যাটে আছে। এটাকে পড়তে গেলে আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে হচ্ছে আমাদের প্রথমে রেগুলার কোডে তৈরি করে নিতে হবে। তো এই জন্য আমরা কি করলাম, জেসন ডট পার্স করলাম, কাকে করব, টেক্সটকে করলাম। এখন করার পর যদি আমি যাই এখানে কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করলাম, তারপর হইতেছে আমি এখান থেকে ক্লিয়ার করতে পারি। ক্লিয়ার করার পর যদি কোডটাকে চালাই, আচ্ছা আমরা তো কনসোল লক করি নাই, সো আমাদের কনসোল লক করতে হবে। এখানে গিয়ে যদি আমি কনসোল লগের মধ্যেই এই জিনিসটাকে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, কাট করে যদি আমি এটার মধ্যে বসায় দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে, দেখতে পাচ্ছেন এবার কিন্তু এইটা হিউম্যান রিডেবিলিটি টাইপের কিন্তু একটা জিনিস হয়েছে, আগে কিন্তু ছিল না। ওকে, আর আমি যদি এখান থেকে ধরেন কনসোল লক করি, কাকে করব, আমি যদি কনসোল লক করি কনসোল ডট লগ, কাকে করব, জাস্ট টেক্সটকে, তাহলে দেখেন এবার আমাদের টেক্সটটা কীভাবে দেয়। দেখেন এই যে টেক্সট, এটা কিন্তু টেক্সট আকারেই দিছে, ঠিক আছে, মানে টেক্সটকে আমরা কনসোল লক করলাম, অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা রেগুলার টেক্সট ফরম্যাটে দিছে, এটা কিন্তু পড়তে পারতেছি না আমরা। তো এই জন্য আমাদের কি করতে হইতেছে, ডেটাগুলোকে আনার পর আমরা যে কাজটা করতেছি, আমরা জেসন ডট পার্সে কনভার্ট করে নিতেছি, কাকে করতেছি, টেক্সটটাকে করতেছি, এটা জাস্ট এখানে বসাই দিছি। তাহলে কিন্তু এবার আমাদের হিউম্যান রিডেবিলিটিটা ঠিক আছে, যে এটা হচ্ছে একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে হচ্ছে একটা প্রপার্টি আছে, আর এটার মধ্যে একটা মানে এটা হচ্ছে একটা অ্যারে, অ্যারের মধ্যে হচ্ছে 3টা এইভাবে অবজেক্ট আছে। এবার যদি আমি চাই আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো জেসনটা এভাবে কাজ করে। আবার আমরা যদি এটাকে ধরেন আমাদের রেগুলার একটা অবজেক্ট আছে, ধরেন আমি এখান থেকে জিনিসটাকে কমেন্ট করতে পারি, কমেন্ট করার পর এখানে আমার একটা অবজেক্ট আছে কনস্ট্যান্ট, এটা হতে পারে পার্সন নামের, সো আমরা একটা পার্সন নামের অবজেক্ট তৈরি করলাম। এখানে থাকতে পারে নেম, বা এখান থেকে হতে পারে যে ফার্স্ট নেম, কিছু একটা ফার্স্ট নেম, এখান থেকে থাকতে পারে যে আমাদের চ্যানেলের একটু পাবলিসিটি করি, তারপর হইতেছে লাস্ট নেম থাকতে পারে, এখান থেকে হচ্ছে এইটা শিখবো, এইভাবে থাকতে পারে। আবার এখান থেকে এজও থাকতে পারে কিছু একটা, যে ধরেন 2 ইয়ার্স হয়েছে, এই টাইপের কিছু একটা। তার মানে আমাদের কিন্তু পিওর একটা অবজেক্ট আছে। আমি যদি কনসোল লগ করি পার্সনটাকে এখান থেকে, যে কনসোল ডট লগ, আমরা কাকে করব, পার্সনটাকে কনসোল লগ করব। এরপর হইতেছে কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করলাম, ক্লিয়ার করে নিলাম, নোটটাকে চালাইলাম, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে মানে রেগুলারভাবে একটা অবজেক্ট আছে। এখন যদি আমরা এই অবজেক্টটাকে ব্যাকএন্ডে পাঠাইতে চাই, জেসনের মাধ্যমে পাঠাইতে হবে, ঠিক আছে। তো জেসনের মাধ্যমে পাঠাইতে গেলে কি করতে হবে, এই অবজেক্টটাকে প্রথমে আমাদের জেসনে অর্থাৎ টেক্সট ফরম্যাটে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার সিস্টেম কি, কনভার্ট করার সিস্টেম হইতেছে, আচ্ছা কনসোল লগের মধ্যে আমরা করি, আমরা প্রথমে জেসনকে কল করব। সো আমরা জেসনকে কল করলাম, জেসন অবশ্যই বড় হাতের, এরপর ডট, এটাকে এবার আমরা কি করব, টেক্সটে কনভার্ট করব, টেক্সট ফরম্যাটে অর্থাৎ জেসন ফরম্যাটে। এই জন্য হচ্ছে আমরা বলবো স্ট্রিংগিফাই, একটা ফাংশন আছে এখানে, প্যারেন্থিসিস ব্র্যাকেট দিয়ে আমাদের শেষ করতে হবে। এবার আমরা কাকে জেসন ডট স্ট্রিংগিফাই করব, আমরা হচ্ছে পার্সনকে, এটাকে কি করব, জেসন ডট স্ট্রিংগিতে আমরা কনভার্ট করব, অর্থাৎ টেক্সট ফরম্যাটে আমরা বানাইলাম। এখন যদি আমি দেখার চেষ্টা করি যে এটা কোন ফরম্যাটে হয়েছে, আগে কিন্তু এই যে এই ফরম্যাটটা ছিল,
ওকে, এখন দেখি যে আমরা কোন ফরম্যাটে হয়েছে, চালাইলাম, দেখতে পাচ্ছেন এইবার কিন্তু দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট কালার। তার মানে এটা কিন্তু একটা পিওর টেক্সটে কনভার্ট করা হয়ে গেছে। এরপর আমি কি করতে পারবো, এরপর হচ্ছে আমি এই ডেটাটাকে আমি ব্যাকএন্ডে পাঠিয়ে দিতে পারবো। এটাই হচ্ছে আসল কাহিনী। আবার যখন ব্যাকএন্ড থেকে আসবে, ব্যাকএন্ড থেকে আসলে কোন ফরম্যাটে আসবে, ব্যাকএন্ড থেকে আসলে এই ফরম্যাটে আসবে, ঠিক আছে, এই ফরম্যাটে, টেক্সট ফরম্যাটে। তো ব্যাকএন্ড থেকে টেক্সট ফরম্যাটে আসলে আমাদের কি করতে হবে, এটাকে রেগুলার কোডে কনভার্ট করে নিতে হবে। যে জেসন ডট পার্স, এটার মধ্যে আমরা যাকে পার্স করব তার নামটা আমাদের লিখিয়ে দিতে হবে যে আমরা টেক্সটকে পার্স করতেছি। তখন আবার সেটা কি হবে, তখন আবার সেটা হচ্ছে রেগুলার কোডে কনভার্ট করা হয়ে যাবে। ঠিক আছে, আমি আরেকবার দেখাই। আমি যদি এখান থেকে কনসোল লগ করি টেক্সটকে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো জাস্ট একটা টেক্সটের মতো, দেখতে পাচ্ছেন, টেক্সটের মতো। আবার আমরা যখনই এটাকে পার্স করতেছি জেসন ডট পার্স, তখন কিন্তু এটা আমাদের কি হইতেছে, রেগুলার কোডের মতো হয়ে যাইতেছে। এবার কিন্তু আমি এটাকে নিয়ে কাজ করতে পারবো। তো এতটুকু ভিডিও থেকে আপনি জাস্ট একটা কথা সিম্পলভাবে মনে রাখেন যে জেসনটা হচ্ছে একটা কনভার্টার। আপনি এটাকে কনভার্টার হিসেবে চিন্তা করতে পারেন। এই কি করে, যখন আপনি কোড পাঠাইতে যান ব্যাকএন্ডে, তখন আপনার কোডকে টেক্সট ফরম্যাটে তৈরি করতে হয়, আর এটা করে দেখে জেসন। তারপর হচ্ছে আমরা কি করি, ব্যাকএন্ডে পাঠাই। আবার ব্যাকএন্ড থেকে যখন আসে ডেটাগুলো, তখন টেক্সট ফরম্যাটে আসে, জেসন ফরম্যাটে। জেসন ফরম্যাটে যদি আসে, সেটাকে হচ্ছে আমরা জেসন ডট পার্স করে আমরা কি করি, রেগুলার কোডে কনভার্ট করে নিই, তারপর আমরা কাজ করতে পারি। তো এই যে আদান প্রদান, ডেটা ট্রান্সফার করার যে কাজটা করতেছে, এইটাই করতেছে জেসন। তো জেসন নিয়ে উইয়ার্ড হওয়ার কিছু নাই, এটা জাস্ট হচ্ছে একটা ওভারভিউ। আমরা সামনে গিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।